টাকু শিয়াল তার ডেরায় ফিরে গরুটিকে ফ্রাই করার জন্য বাঁশের সাথে বেঁধে দিল। তারপর সে সেখানে বসে থেকে নিজের শূন্যতাকে অনুভব করতে লাগলো। এরপর টাকু শিয়ালের সাথে দেখা করতে আমাজন বন থেকে সেই গুপ্তচর এসে পড়ে। এরপর সে টাকু শিয়ালকে সব কথা খুলে বলে। শুনতে পেরেছ টাকু শিয়াল মামা? কেমন আছো তুমি? বেশ ভালো আছি। হঠাৎ করে তুই আমাকে মামা বলে ডাকলি কেন রে? এই তো দেখেছি, আমি তো তোমার সেই মাসির বাড়ি থেকে এসেছি। কোন মাসির বাড়ি থেকে? ওই যে আমাজন বনে তোমার যে মাসি থাকে না, তার ওখান থেকে এসেছি। ও, হঠাৎ তুই আসলি? আমার সেনা তো এখন ওখানে। কিছু হয়েছে নাকি? হয়েছে মানি, অনেক বড় কিছু হয়েছে। আমাদের বনের শাসক তোমার সেনাকে কি বিশ্রীভাবে হত্যা করলো মামা। তুমি যদি একবার থাকতে ওখানে, এই দৃশ্যটা দেখতে পেতে, তাহলে হয়তোবা আমার মনে হয় তুমি ছটফট করতে করতে মারা যেতে। কি বললি তুই? এত বড় সাহস! আমার সেনাকে হত্যা করেছে? কেন? আমার সেনা কি তার সাথে কোনো বেয়াদবি করেছিল? না মামা, তোমার সেনা তো একেবারেই ভদ্রভাবে তার সাথে কথা বলছিল, কিন্তু সে তোমার জন্য যে রানী নির্বাচন করতে গিয়েছিল, এটা আমাদের শাসক কোনোভাবেই মেনে নিতে পারেনি। সে ওখানে চিৎকার করে বলল, আমার সেবিকারা তোদের বনে কেন যাবে রে? এই কথা বলেই সে তোমার সেনাকে গুলি করে হত্যা করলো। যে কোনো ভাবেই হোক, আমি তোদের শাসককে হত্যা করে তোদের বনের নিয়ন্ত্রণ নিয়ে নেব। আমার প্রাণপ্রিয় ভাই, তাকে হত্যা করা আমাকে হত্যা করার শামিল, কথাটা মনে রাখিস। এখন তুই তোদের বনে চলে যা, সেখানে আমার হয়ে গুপ্তচর বৃদ্ধি কর। যা খবর পাবি সবই আমার কাছে পৌঁছাবি, কোনো কিছু যেন বাদ না যায়। আমি ওকে এমন মারবো যা তোদের বনের ইতিহাসে এর আগে কোনো শাসককে কেউ এভাবে মারেনি। আমরা সেটাই চাই। তাহলে আমি এখন কি চলে যাব মামা? এত দূর থেকে এসেছিস, আপাতত এখন যাওয়া দরকার নেই। দু একদিন থাক, আমার এখানে দেখ কত বড় একটা খাবার রেডি করেছি। এটাকে মন ভরে খা। আর আমি এখন একটু বন থেকে আসি। আমার যে আরো চেলা চামন্ত রয়েছে, তাদের কাছ থেকে আমার বিশ্বস্ত একটা সেনা নির্বাচন করতে হবে। তা না হলে আমি সমস্ত বনের পরিচালনায় হিমশিম খাবো। ঠিক আছে মামা, তুমি যাও, সমস্যা নেই। আমি তোমার এখানে আছি, তুমি চিন্তা করো না। তোমার দুশ্চিন্তা দূর করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এরপর ডাকু শিয়াল দ্রুত বনের ভিতর চলে গেল তার সেনা নির্বাচন করতে। আর ওইদিকে আমাজন বনে ডাকুবাঘ সুন্দরভাবে বনকে পরিচালনা করছিল। কখনোই বনে কোনো অন্যায় অত্যাচার হতে দিচ্ছিল না। ডাকুবাঘ যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক তখন সে দেখতে পেল দুটি গরু একে অপরের সাথে ঝগড়া করছিল। তখন ডাকুবাঘ তাদেরকে জিজ্ঞাসা করে বলল, কি হয়েছে রে? তোরা এভাবে এখানে ঝগড়া করছিস কেন রে? তোরা কি জানিস না আমি যে আদেশ জারি করেছি, বনে কেউ ঝগড়া করতে পারবে না, মারামারি করতে পারবে না, খুন খারাপি করতে পারবে না। কারো যদি কোনো সমস্যা থাকে, আমি বনের শাসক হিসেবে আমার কাছে তারা তাদের সমস্যা নিয়ে আসবে এবং আমি সেই সমস্যার সমাধান দেব। আর তোরা এখানে বসে ঝগড়া করছিস? তোরা তো আমার বনের মান সম্মান শেষ করে দিবি একেবারে। আমি চাই পৃথিবীর একমাত্র শান্তিপূর্ণ বন হিসাবে আমাদের বনটাই থাকুক, আর তোরা তো আমার বনটাকে অশান্তিতে রূপ দিচ্ছিস। কি হয়েছে তোদের মধ্যে? আর বলবেন না, ওকে আমি বারবার বলেছি আমার বাবার সম্পত্তি তোকে দেব না।
তারপরে ও আমার সাথে ঝগড়া করে যাচ্ছে, সকাল সন্ধ্যা শুধু আমার সাথে ঝগড়া করেই যাচ্ছে। তুই তোর বাবার সম্পত্তি ওকে দিবি না কেন? ও তোর ভাই না? ও আমার ভাই সেটা ঠিক আছে, কিন্তু আমি চাই আমার বাবার সম্পত্তি ওকে ইঞ্চিও দেব না। তাহলে তো তোর সারা জীবন আমার কারাগারে বন্দি হয়ে থাকতে হবে, কারণ আমিও চাই তুই বিনা অপরাধে আমার কারাগারে বসবাস কর। এটা কি ধরনের বিচার? আপনি এসে সমাধান করতে, সেখানে সমাধান না করে আপনি তো দেখছি আরো প্যাঁচ লাগিয়ে দিচ্ছেন, আমার উপর জুলুম করছেন। হারামজাদা, একেবারে ঠ্যাং হাত পা ভেঙে ফেলবো। ও তোর ভাই, তোদের পিতার সম্পত্তির সমান ভাগ দুইজনে বন্টন করে নিবি, কেউ কম বেশি নিবি না। আর যদি তোদের বন্টনে সমস্যা হয় তাহলে আজ সন্ধ্যার পর আমার ডেরায় যাবি, ওখানে আমি সুন্দরভাবে তোদের বন্টনের বিবরণ দিয়ে দেব। ঠিক বলেছেন, আপনি এখন না আসলে ও হয়তো বা আমাকে মেরেই ফেলতো। ওকে আপনি জানেন না, ও ইতিমধ্যে আমাকে হত্যা করার হুমকিও দিয়েছে। বলেছে আমি যদি আমার বাবার সম্পত্তি ছেড়ে চলে না যাই তাহলে ও আমাকে সহ আমার পরিবারের সকলকে হত্যা করে আমার পিতার সম্পত্তি একা একা ভোগ করবে। তুই কোনো চিন্তা করিস না, ও যে কথা বলেছে তার জন্য ওকে অনুতপ্ত হতে হবে। আমি খুব দ্রুতই ওকে শাস্তির আওতায় আনবো। তোর বাবার সম্পত্তি টোটাল সমানে সমানে ভাগ হওয়ার পর তোকে এই হুমকি স্বরূপ ওর কাছ থেকে আমি জরিমানা ধার্য করব, তারপর সেই জরিমানা আমি তোকে দেব। আর এরপরে যদি সে কখনো আবারও তোকে হুমকি দেয়, আর যদি কোথাও তোকে আর কখনো খুঁজে না পাই, মৃত হিসাবে তোকে আমি খুঁজে পাই, তাহলে সেই দিনই হবে ওর শেষ দিন।